হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে 72টি দল, মানে 73 মধ্যে 72টি দলই জাহান্নামী হবে, শুধু একটি দল নাজাত লাভ করতে পারবে, যারা সত্যিকার জাহান্নাম থেকে নাজাত পাবে তারা হচ্ছে শুধুমাত্র একটি দল। আর তাদের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। একটি হাদিসের মধ্যে বলেছেন, কালু ইয়া রাসূলুল্লাহ ইয়ামাহি, তারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলটা কি, ও কারা ওই দল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উত্তর বলে, হিয়াল জামাআ, এটা হচ্ছে জামাত। এটা কি জামাত? আবার জামাত বলতে মানে আপনারা আবার কি বুঝে গেছেন কে জানে, আমরা তো মানে ভালোই বুঝে যান। জামাত বলতে কোনো সুনির্দিষ্ট দল নয়, বুঝে আসছে কি? জামাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জামাতকে বোঝানো হয়েছে, জামাতুল মুসলিমিন, যেই দলের উপর, যেই মানে মানহাজের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে রেখে গেছেন। এই কারণে অন্য একটি আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি মুসনাদ হাকিমের মধ্যে এসেছে এভাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা প্রতিষ্ঠিত আছি, মানে সেটাই হচ্ছে জামাত। সুতরাং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পরিচয় করে দিয়েছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় কোরআন এবং সুন্নাহর মাধ্যমে দিলেন না, কোন সুনির্দিষ্ট মূলনীতির মাধ্যমে দিলেন না, বুঝে আসছে কিনা? কোন মূলনীতি বলে দিলেন না যে এই মূলনীতি, এটা বলেন না, বরং একটা গ্রুপকে নির্দিষ্ট করে দিলেন। কেন? যাতে করে উম্মার একজন জাহিল ব্যক্তিও নির্ধারণ করতে পারে যে কারা নাজাত লাভ করতে পারবে। যারা সাহাবীদের অনুসরণ করবে তারাই শুধু নাজাত লাভ করবে। বুঝে আসছে কিনা? এই জন্য এটাকে যদি মানহাজের মধ্যে সীমাবদ্ধ করে দিত তাহলে যে কেউ যেভাবে ব্যাখ্যা করতে পারত। এখন আর ব্যাখ্যার কোনো অবকাশ নেই। সাহাবীদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেলেই সে নাজাত লাভ করার কোনো আশা করতে পারবে না। আজান হয়ে গেছে, তাহলে শেষ করে দিব। একটা প্রশ্ন না, বাংলাদেশে বর্তমানে 72টির বেশি ইসলামী দল আছে। এই দলগুলো সম্পর্কে না, ইসলামী দল যেগুলো এগুলো শুধু টাকা খাবার দল। বুঝে আসছে কিনা? টাকা দিলেই দল বানাতে পারেন, টাকা দিলে আমার একটা কিছু টাকা দেন নিয়ে আসে, কেউ আমাদেরকে দেনার জন্য হয় না, আর কিন্তু তাহলে দেখবেন যে একটা দল বানাই দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা হেফাজত করুন। অবশ্য বহু টাকাই আমাদের হাতে দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজে মিসকিন সেজে দাঁড়িয়ে আছি, এখনো মিসকিন সেজে আছি, এখনো মিসকিনই আছে। এই দলগুলো সম্পর্কে এগুলো ওই বললাম না, এগুলো শুধুমাত্র দুনিয়ার হতাম, দুনিয়ার এই নিকৃষ্টতম বস্তুগুলো মানে নিয়ে কাড়াকাড়ি করা। যেমন কুকুর একটা হাড্ডি নিয়ে একজন একটা দুটা কুকুর যেভাবে কাড়াকাড়ি করে, ঠিক এই কাড়াকাড়ি ছাড়া আর কিছুই না, এই কাড়াকাড়ি ছাড়া আর কিছুই না। এখানে আর অতিরিক্ত কিছুই নেই। একটি দলের মধ্যে মানহাজ দাওয়াতের নেই, এবং মানহাজ সম্পর্কে অধিকাংশ লোক জানেও না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে হিদায়াত দান করুন। এর মধ্যে যারা সত্যিকার কোরআন এবং হাদিসের দিকে মানুষদেরকে আহ্বান করে তারাই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে, এটা মূলত উদ্দেশ্য নয়। এখানে যে ফেরকার কথা বলা হয়েছে, এই ফেরকা হচ্ছে আকীদাগত দিক থেকে যারা ফেরকাবন্দিতে লিপ্ত হয়ে গেছে তাদের কথা বলা হয়েছে। এটা হচ্ছে রাজনৈতিক দল, বিভিন্ন দল হবে এবং আরো অনেক দল হবে, শত শত দল হবে। আমরা কোন দলের অনুসারী হব? ওই যে আমরা তো আমাদের দলের অনুসারী হব না, আমরা দলের অনুসারী হব না, আমরা মানহাজের অনুসারী হব। সেই মানহাজটা হচ্ছে সাহাবীদের মানহাজ, যার উপর সাহাবীরা প্রতিষ্ঠিত ছিলেন এবং যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের কথা বলেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের কথা বলেছেন। আসসালামু